তুই চুপ কর। কি খাবার এগুলা? মেজু ভাই, মেজু ভাই, বাইরে আসো। এই কি হইছে? আমি মেজু ভাইয়ের সাথে কথা কইতেছি। মেজু ভাই, এই এক টুকরা মাংস খাওয়ার লাগে আমরা 5 দিন 7 দিন অপেক্ষা করি। ভাইজান যা ইনকাম করে সব আমাকে পড়াশোনার পিছনে খরচ করে, আর তুমি কি করলো? মাংসটা ফেলাই দিলা। এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আজকে আমার বাসার কথা, আমি ভালো মন্দ খাবো তা নাই, ব্রয়লার মুরগি আমি জীবনে কোনদিন খাই না। ফকিনীর বাচ্চারা। এই জমিদার, একদম চুপ। আর একটা কথা কইবি না। এই বাড়িতে থাকতে হলে আমাকে মতোই থাকতে হইব। এই চুপ, এই তোমার ছোট ভাই এত, এই চুপ। তুমি কিছু বলো না কেন? আরে মানিক তুই চুপ থাক না, একটু থাম না রে ভাই। ছোট মুখে এত বড় কথা বলো কেন তুমি? হ্যাঁ, আরে চুপ থাক না। আমি চুপ করতে পারবো না। বোমা, আমি দেখতেছি কিন্তু সে এত চিল্লাস কে লেগে? হ্যাঁ বোমা, আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে আজকে তোমার প্রথম দিন এই বাড়িতে, আমার উচিত ছিল ভালো মন্দ কিছু খাওয়ানোর ব্যবস্থা করা, কিন্তু আমি তো বেশি তো পারি না। আমার শরীরের অবস্থাটা খুবই ভালো না। আমি বাজারে যাই তো অনেক দেরি করে ফেলাইছি, তখন বাজারে কিছুই ছিল না। বাবা তুমি মনে কষ্ট নিও না, আমি তোমার কথা দিতেছি, কালকে সকালে উঠে আমি বাজারে যাবো। বাজারে গিয়া গরুর মাংস, খাসির মাংস, বড় মাছ, যেটা যেটা তোমার ভালো লাগে আমি সব কিছু কিনে আনো, সব কিছু কিনে আনো। তুমি মনে কষ্ট নিও না। যা, সালাম সালাম, তুই ভিতরে যা, বড় নিয়ে ভিতরে যা, যা। জমিদার, এই জমিদার এই বাড়িতে চলবো না। আমি একটা কথা কই দিলাম। যা, আমি যেটা কইতেছি আমার কথা হোক।